বর্তমানে যে আওয়ামী লীগ এবং বিএনপি এক অপরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে একটি ইতিহাস আমরা আসলে বাংলাদেশে 53 বছর স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে কোনো এক বছরও আমার ব্যক্তিগতভাবে আমার জন্মলগ্ন থেকে আমি কোনোদিন গণতন্ত্রের কোনো পর্যন্ত দেখি নাই। এটা এটা বিএনপির আমলে বলেন, আপনি আওয়ামী লীগের আমলে বলেন, এমনকি আমি বলবো তত্ত্বাবধায়ক সরকারের আমলে বলেন, বাংলাদেশে গণতন্ত্রের কোনো চর্চা, কোনো স্তম্ভ বলে কিচ্ছু নাই এবং কোনো সময় ছিল না। এটা হচ্ছে চিরতরের বাস্তবতা। আওয়ামী লীগ আপনি যদি বিবেচনা করে দেখেন, এই 91 সাল, 96, 2001 এবং 2008 সালে যে তথাকথিত বলা হয় যে তুলনামূলকভাবে গণতন্ত্রের যে চর্চা ছিল, অন্তত পক্ষে ফেয়ার, আরবিট্রারিলি ফেয়ার নির্বাচন বলা যায়, এটা কোনোভাবে অ্যাবসলিউটলি ফেয়ার বলা যায় না। আমরা কিন্তু বাংলাদেশে বা দল বা ক্ষমতাসীন দলের কোনো অংশ না। আমি একটি স্বতন্ত্র অবস্থান থেকে আমি বলছি, বাংলাদেশে বর্তমানে যে ইকোনমিক্স অফ ইলেকশন যদি আপনি দেখেন, নির্বাচনের নির্বাচনের দিন কি পরিমাণ যে ব্যয়বহুল হয়ে গিয়েছে, আপনি পোলিং এজেন্ট বাবু দেখা যায় যে 6.5 থেকে 7 কোটি টাকা নির্বাচনের দিন খরচ হয়েছে। 15 দিন সাইকেলে 15 দিন নির্বাচনে, আমি জানি ফরিদপুরে একটি মানে আসন, আমি নাম একজন উল্লেখ করে এমপির বলছি একজন না, এমপির খরচ বলতেছেন? যে প্রতিদ্বন্দ্বীর খরচ। হ্যাঁ, মানে এমপি ফরিদপুর নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী। ফরিদ- ফরিদপুরে একটি আসনে 40 কোটি টাকা 15 দিনে খরচ হয়েছে। আপনি দেখেন আসলে আমাদের রাজনীতি করার কতটুকু স্পেস থাকে বাংলাদেশে, যারা আসলে আসলে ক্ষমতাসীন অবস্থানে রয়েছে বা ধনী শ্রেণীর যারা 4,000 5,000 টাকায় ভোট বেচা কিনা হয়, এটা আপনি গণতন্ত্র বলতে পারেন? এবং ও আপনি এটাও বাজে। বলবো যে ও, বিএনপি আমলে কিন্তু সেটাও কিন্তু হয়েছে, আওয়ামী লীগের আমলও হয়েছে, বিএনপির আমল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলও কিন্তু আমরা দেখেছি। এটা হচ্ছে একদম বাংলাদেশের গ্রাসরুটস এর বাস্তবতা। এখন কথা হচ্ছে আমরা আমাদের অনেকে সমালোচনা করতে পারে যে যে বাংলাদেশে আমরা স্থানের জায়গা থেকে আমরা নির্বাচনে কেন অংশগ্রহণ করছি বা কেন অংশগ্রহণ করছি না, এখানে সরকার চাপ দিচ্ছে, এখানে বিরোধী দল চাপ দিচ্ছে। আমাদের যোগ কিন্তু সম্পূর্ণভাবে জনগণের সাথে, জাতির সাথে। এখানে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, এখানে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কথা। বাংলাদেশে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে আমরা ব্যর্থ হয়েছি, এটা প্রধান বিরোধী দলও ব্যর্থ হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু তুলনামূলকভাবে আমার এই জিনিসটা বলতে হয় যে বর্তমান যে বাংলাদেশের চর্চাটা রয়েছে, যেটা আমি মনে করি সব থেকে শঙ্কাজনক একটি বাস্তবতা। আমি যেটা বলছি, আজকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু সংখ্যক ব্যবসায়ীদের কাছে কিন্তু আজকে জিম্মি হয়ে গিয়েছে। সাগর ভাই, আমি অন দ্য রেকর্ড বলছি, আজকে যে অর্থনীতিটা আমরা নির্মাণ করেছি, এটা রাইট। কিন্তু এই খেসারত কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু নেতাদের একসময় দিতে হবে। এখানে কিন্তু যারা আজকে মানে একরকম অলিগার্ক, জিম্মি হয়ে গেছে। তথাকথিত যারা অলিগার্ক রয়েছে, দে হ্যাভ নো লয়্যালটি টু দি আওয়ামী লীগ। আজকে ক্ষমতা থেকে আওয়ামী লীগ চলে যাক, কালকে দেখবেন বিএনপির ব্যানারে নেমে গেছে। কালকে বিএনপি ক্ষমতা থেকে নেমে যাক, দেখবেন জাতীয় পার্টির ব্যানারে নেমে গেছে। এরা সুবিধাবাদী পার্টির সাথে সবসময় সম্পৃক্ত থাকে। এরা এরা একটি দেশ বিরোধী একটি চক্র রয়েছে, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে চরম ভোগান্তির মধ্যে কিন্তু ফেলে দিয়েছে। ব্যাংকিং খাত থেকে শুরু করে, ইন্স্যুরেন্স খাত থেকে শুরু করে, এদের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করতে হবে। আরেকটা, সাগর ভাই, আমি এখানে আমার উল্লেখ করা আমি মনে করি যে অত্যন্ত জরুরি। দিস ইজ দি এজ অফ ডিএনএ সিকোয়েন্সিং, দিস ইজ দি এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দিস ইজ দি এজ কোয়ান্টাম ফিজিক্স। কিন্তু বাংলাদেশ তুলনামূলকভাবে আমরা কতটুকু পিছিয়ে যাচ্ছি এই অভ্যন্তরীণ কোন্দলের কারণে। যদি আমরা আগামী প্রজন্মের ভিতরে যদি আমরা বিনিয়োগ করতে না পারি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি আমরা বিনিয়োগ করতে না পারি, তথ্য প্রযুক্তিতে যদি সঠিকভাবে আমরা মূল্যায়ন না করতে পারি, প্রযুক্তিতে যদি যথার্থভাবে আমরা বিনিয়োগ না করি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যদি ফান্ডিং আমরা না করি, তুলনামূলকভাবে অনেক পিছিয়ে যাচ্ছি। এই যে সেম রেটরিক আওয়ামী লীগ বিএনপি এখানে গালাগালি করছে, এখানে তারা এক অপরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে রেটরিক, কন্টিনিউয়াস সাইকেল, এন্ড এই প্রজন্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে। এই পলিটিক্স এর সাথে তারা কিন্তু আর আইডেন্টিফাই করতে পারছে না নিজেদেরকে। তো আমার প্রস্তাবনা থাকবে একজন তরুণ প্রজন্মের একজন অংশীদার হিসাবে, যে রয়েছে যে 25 লক্ষ টাকা, এটা তো অ্যাবসলিউটলি ফার্সিবল। বাংলাদেশে আমি আবার বলছি যে 40 কোটি টাকা দিয়ে যদি একটা 15 দিনের নির্বাচনে খরচ করে দেখেন, বাংলাদেশে আয়ের উৎস কিন্তু জনগণ। যারা রাজনীতি করেছে, যাদের আজকে ব্যয়বহুল অবস্থানে রয়েছে, প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট টেন্ডার্স সব থেকে বড় আয়ের উৎস। আপনি এলজিইডি মিনিস্ট্রি থেকে, পাওয়ার মিনিস্ট্রি থেকে শুরু করে যে কোনো মন্ত্রণালয় থেকে বলবে গভর্নমেন্ট টেন্ডার্স ইজ পাবলিক মানি, দিস ইজ ট্যাক্স পেয়ার মানি। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে, যারা সরাসরি ব্যাংক থেকে আমানতকারীর অর্থ আত্মসাৎ করে দেশ থেকে অর্থ পাচার করে দিয়েছে বা তাদের নির্বাচনী ক্যাম্পেইনে তার এক্সপেন্স হিসাবে তালিকাভুক্ত করেছে। আর তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার। আপনি দেখতে পারবেন না আজকে আমাদের বিনিয়োগের যে স্থানটা, বাংলাদেশের মানুষ কিন্তু সঞ্চয়ের কোনো বিনিয়োগের কিন্তু কোনো স্থান নেই। এই যে ক্রমাগত ভাবে টাকার মূল্য যে পর্যায়ক্রমে যে অধপতন করছে, অবনতি করছে, এটার থেকে বেরিয়ে আসার জন্য আমার প্রস্তাবনা হচ্ছে একটা ন্যাশনাল কনসেনসাস উইথ ইমিডিয়েট এফেক্ট আমাদের সৃষ্টি করেন। যেই দল মত নির্বিশেষে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করে, যেটাই বলেন না কেন, একজন সাধারণ কৃষক কিন্তু এখন কেয়ার করে না। সে তোয়াক্কা দেয় না আওয়ামী লীগ আসুক না বিএনপি আসুক। বাংলাদেশে এক একটা ইউনিয়নে ওই আওয়ামী লীগ করে 1% আর বিএনপি করে 2%, এই চলমান কিন্তু ধারায় কিন্তু অব্যাহত রয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে আসলে আমি আশঙ্কা করছি
বাংলাদেশের ভবিষ্যতের অর্থনীতি যে কতটুকু যে সংকটজনক অবস্থানে যাবে, এবং একটা ন্যাশনাল কনসেনসাসে অবশ্যই না আসতে পারে। দেখেন, বিএনপি যদি বয়কট করতেই নির্বাচনটা, আমার প্রস্তাবনা থাকতে আপনি 2008 সালে বয়কট করতেন। 2014 সালে যেখানে আপনাদের 50টা জেলার মতো আপনার দখল হয়ে গিয়েছে, আপনারা কেন নির্বাচনে আসেন নাই? হ্যাঁ, 2018 এবং 2024 সালের কথাটা আমি ভিন্নভাবেই দেখছি, কিন্তু 14 সালে না আসাটা একটা একটা মিস্টেক ছিল। আপনার তো আওয়ামী লীগের সত্যিকার অর্থে তো ওয়াক ওভার তো দিয়েছে, সেখানে অন্তত পক্ষে যদি 120টা 130টা সিট নিয়ে যদি আসা যেত, তাও আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, আমি মনে করি যে একটি শোচনীয় একটি অবস্থান, আমি মনে করি যে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে একটি সফলতা বয়ে যেতে পারতো। কিন্তু বর্তমান বাস্তবতা সেখানে আমরা দেখতে পারছি না, এবং ইকোনমিক্স এবং এটা আরো আরো অন্ধকারের দিকে যাচ্ছে, আরো ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে বলে মনে করেন। এই কারণে একটা জাতীয় এবং দলমত নির্বিশেষে এখানে জায়গায় আওয়ামী লীগেও যাওয়া অনেক ভালো মানুষ রয়েছে, এখানে বিএনপিতে অনেক ভালো মানুষ রয়েছে, কিন্তু নেতৃত্বের স্থানে যদি তারা না আসতে পারে, বাংলাদেশে কোনো গুণগত কোনো পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে একদম চিরতরের বাস্তবতা। এন্ড আই স্পিক অ্যাজ এ টার্সিয়ারি, নট এজ এ স্পেক্টেটর বাট এজ এ পার্টিসিপেটর। আমরা কিন্তু নির্বাচনে কন্টেস্ট করেছি, আমরা কুড়িগ্রাম 1-এ 61,123 ভোট পেয়েছি এই নির্বাচনে, কিন্তু মহাজোটের প্রার্থী আমরা শেষ মুহূর্তে আমরা দেখলাম যে 2:30 পর্যন্ত আমরা বিজয়ী, 2:30টার পরে কিন্তু আমরা পরাজয়। আমরা জানতাম নির্বাচনের ফলাফল কি হতে পারে, কিন্তু তারপরও আমাদেরও তো একটি স্বপ্ন রয়েছে দেশের মানুষের খেদমত করার জন্য, দেশের মানুষের সার্বিক উন্নতির জন্য আমাদেরকে আত্মোৎসর্গ করার জন্য। তো উই হ্যাভ আ স্ট্রং কমিটমেন্ট টু দ্য পিপল অফ বাংলাদেশ, ইটস রিগার্ডলেস অফ আওয়ামী লীগ অর বিএনপি। আমরা জনগণের কথাটা বলতে চাই, জনগণের কাছে যে তাদের কষ্ট। তাদের সুখ দুঃখের কথা আমরা জাতীয় ফোরামে আমরা তুলে ধরতে চাই।